আমি পার্থভৌমিক। বলেছি যখন গুন্ডারাজ খতম হবে তখন খতম হবে। তিনটে ঘটনা সারা ব্যারাকপুর জুড়ে হয়েছে। একটা মাদ্রালের 32 নম্বর ওয়ার্ড, 33 নম্বর ওয়ার্ড, একটা ব্যারাকপুরের 24 নম্বর ওয়ার্ড, আর একটা ভাটপাড়ার মোমিনপাড়া। মাত্র তিনটে ঘটনা ঘটেছে। এখানে দলের কোনো অনুমোদন নেই। 33 নম্বর ওয়ার্ডে আমি নিজে গেছিলাম। ব্যারাকপুরের 24 নম্বর ওয়ার্ডে আমি চেয়ারম্যান উত্তম দাসকে পাঠিয়েছি। আর মোমিনপুরের ঘটনার ব্যাপারে পুলিশকে বলেছি শক্তপোক্ত করা ব্যবস্থা নিতে। এটা নিয়ে গতকাল আমার চিফ ইলেকশন এজেন্ট সৌরভ সিং রাত্রে ফোন করে। রাত্রেই আমি পুলিশকে বলি কড়া ব্যবস্থা নিতে হবে। অতএব আপনারা দেখতে থাকুন ফোর্থ কোনো ঘটনা ঘটে কি না। ঘটবে না। আমি অর্জুন সিং না, আমি পার্থভৌমিক। বলেছি যখন গুন্ডারাজ খতম হবে তখন খতম হবে। আর যারা গুন্ডারাজের চামচামি করেছেন তাদেরও বলবো সঠিক খবর পরিবেশন করছে। সারা বাংলায় 2011 সাল থেকে। এবার ব্যারাকপুরের ব্যাপারে দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক পরিকল্পনা আছে। এমনকি আমার সাংসদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছিলেন ব্যারাকপুরের দায়িত্ব আমার। অতএব ব্যারাকপুর নিয়ে মানুষের কাছে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, যেগুলো আমার নিজের ক্ষমতার মধ্যে, এডুকেশনাল হাব কিংবা ধরুন এই গুন্ডারাজ খতম করা প্রশাসনকে দিয়ে, এগুলো আমি নিশ্চিতভাবে বাস্তবায়িত করব। আর যেগুলো কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার, যে কল্যাণী অবধি মেট্রো, এগুলো তো সরকার কারা গঠন করবে তার উপর নির্ভর করবে। সেখানে যদি কেন্দ্রীয় সরকারের সহযোগিতা পাই নিশ্চিতভাবে উন্নতি করবে। আর একটা জিনিস জেনে যান, গোলগড় হাসপাতাল আর নৈহাটি হাসপাতালের প্রভূত উন্নতি হবে আগামী 2 বছরের মধ্যে। বলছি যে এই যে জয়, এত ব্যাপক পরিমাণে জয়, কাকে উৎসর্গ করলেন? না, ব্যারাকপুরের মামাটি মানুষ, তারা গুন্ডারাজ খতম চেয়েছিল। তারা চেয়েছিল মস্তানি বন্ধ হোক, ব্যবসায়ীদের উপর জুলুম বন্ধ হোক, বিভিন্ন জায়গায় তোলাবাজি বন্ধ হোক, সমস্ত কলকারখানায় সঞ্জয় সিং, প্রমোদ সিংকে পাঠিয়ে দিয়ে অর্জুন সিংয়ের তোলাবাজি বন্ধ হোক। আমি আপনাদের মাধ্যমেই বলছি, যারা এরপরে মিলে গিয়ে তোলাবাজি করে শ্রমিকদের দুর্দশার মধ্যে ফেলবে তাদের স্থান গারদে হবে। সঞ্জয় সিং, প্রমোদ সিংকে বলে দেবে